পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ কোনটা জানেন? অন্যজনে কি করেছে, অন্যজনে কি ভুল করেছে, অন্যজনে কোন দিকে পাটা বাঁকা দিয়েছে, কোন দিকে সোজা হাঁটতেছে, অন্যজনকে নিয়ে সমালোচনা করা, অন্যজনকে নিয়ে সবসময় পর্যবেক্ষণে থাকা। বাট এই অন্যজনের পিছনে ঘুরতে ঘুরতে আমরা নিজেরাই ভুলে যাই আমাদেরও একটা জীবন আছে। আমাদের জীবনটাও ক্ষণিকের। বাট আমরা অন্যের হিংসায়, অন্যের সমালোচনায় জীবনটাকে এমন ভাবে ব্যয় করে ফেলি, আমরা আমাদের জীবনটাই ভোগ করার আর সুযোগ সময় কোনোটাই পাই না। জীবনটা হচ্ছে একটি বারের জন্য অল্পটুকুন হায়াত, তাও অনিশ্চিত। কোন সময় আমরা মারা যাব, কোন সময় আমাদের মৃত্যুদূত এসে হাজির হবে দরজায়, তা আমরা কেউ জানি না। এই অনিশ্চিত জীবনটা নিয়ে কেন শুধু মানুষের পিছনে সমালোচনা, আও মাও কাও করে বেড়ানো? হ্যাঁ, মানুষের পিছনে লেগে থেকে লাভটা কি? মানুষের পিছনে সমালোচনা করে, মানুষের ভালোটা দেখে হিংসেমি করে নিজে শুধু জীবনটাকে ভোগ করা থেকেই বঞ্চিত হওয়া। নিজের জীবনটা যেভাবে আছে, যে স্থানে আছে, যে পরিস্থিতিতে জীবনটা আছে, সেই জীবনটাকে একটু নিজের মতো করে উপভোগ করার চেষ্টাটা খুবই জরুরি। জীবনটা খুব ছোট্ট, যে কোনো মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে। সো মানুষের সমালোচনা নয়, মানুষের সাথে হিংসেমি করে জীবন অতিবাহিত করা নয়, নিজের জীবনটা নিজের মতো করে সহজ করে আনন্দময় করে উপভোগ করার চেষ্টা করাটাই জরুরি। অনেকেরই মতে নেক আমল হচ্ছে নামাজ পড়া, রোজা রাখা, দোয়া দরুদ পড়া, কোরআন পড়া, তাসবিহ তালিম পড়া। বাট নেক আমল শুধু এতটুকুতেই সীমাবদ্ধ নয়। জীবনের প্রতিটা পদক্ষেপে, প্রতিটা দমে দমে আমরা নেক আমলের অধিকারী হতে পারি। কাজে কর্মে চলায় ফেরায় সব সময় নেক আমল করতে পারি। একটা ভালো কথা বলা নেক আমল, একটা ভালো চিন্তা করা নেক আমল, কাউকে একটা সুন্দর পরামর্শ দেওয়া, ভালো একটা পরামর্শ দেওয়া নেক আমল, কাউকে উপকার করা নেক আমল, কারোর জন্য একটা ভালো কিছু চিন্তা করা, কাউকে একটা ভালো পথ দেখিয়ে দেওয়া নেক আমল, কোনো ক্ষুধার্তকে খাওয়ানো নেক আমল, কোনো পিপাসার্থকে পান করানো নেক আমল। এইভাবে আমাদের জীবন চলার পথে প্রতিটা ভালো কাজই হচ্ছে নেক আমল। সো আর দেরি কেন, প্রতিদিন একটা করে ভালো কাজের অভ্যাস করুন। দেখবেন দিনে দিনে আপনি যতদিন পৃথিবীতে বেঁচে আছেন ততটা নেক আমল অন্তত সাথে নিয়ে যেতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। মানুষকে মানুষ কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে 2 সেকেন্ড মনে রাখে না। যে কষ্ট দেয়, যে দুঃখ দেয়, সে তার চলনে বলনে আচরণে ব্যবহারে বিভিন্ন ভাবে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে জাস্ট ভুলে যায়। কিন্তু দুঃখটা যার বুকে লাগে, যার কলিজায় লাগে, সে জানে তা সহ্য করতে কতটুকু কষ্ট, তা তার ভেতরটা ক্ষত ক্ষত বিক্ষত করে ফেলেছে। একমাত্র যে দুঃখ পায় সে ছাড়া আর কেউ তা বুঝতে পারে না। মানুষ সবসময় চোখে যা দেখে তাই সবসময় সঠিক হবে, এটা কিন্তু সত্য না। অনেক সময় চোখে দেখা জিনিসও ভুল হয়। আবার কান দিয়ে যেটা স্পষ্ট শুনে সেটাই সত্য, এটাও বলা যায় না। কেননা কান দিয়ে যা শুনে তার মধ্যেও কিন্তু ব্যতিক্রম থাকে। চমৎকার বিষয় হচ্ছে, আল্লাহ পাক আমার ভাগ্য লেখার সময় এত যত্ন, এত রহমত আর মহব্বত লিখেছেন যে খুব নিখুঁত আর নিপুণ ভাবে সারাটা জীবন জুড়ে আল্লাহ পাক আমাকে নিঃস্বার্থ একজন সঙ্গী দিয়েছেন। সে সঙ্গীর নাম হচ্ছে দুঃখ। বাট এই নিঃস্বার্থ সঙ্গীটা আমাকে দিতে গিয়ে আল্লাহ পাক আমার ভাগ্যে সুখ নামক সঙ্গীটার কথা বলতে এবং লিখতে সম্পূর্ণ ভুলে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, দুঃখকে তো পেয়েছি অন্তত। সুবহানাল্লাহ।